আসসালামু আলাইকুম এসএসসি 26। হ্যাঁ, আমি জানি তোমরা ইতিমধ্যে অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি হইতে পারে ওভারওয়েলমড হয়ে আছো। যে কেন? কারণ তোমাদের এই আগামী মাসেই নভেম্বর মাসটা একটা প্যারার মাস, অনেক টেনশনের মাস। কেন? কারণ টেস্ট পরীক্ষা। তো তোমরা অনেকেই কমেন্টসে, ইনবক্সে বিভিন্নভাবে আমাদের রিচ করতেছো, ভাইয়া 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 ইংলিশের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যদি একটু রিটেন সাজেশন পাওয়া যেত, রাইটিংগুলার সাজেশন যদি একটু পাওয়া যেত, বড়ই উপকার হইতো। তো তোমরা চাইবা আর আমরা দিব না, হামজা ভাইয়া দিবে না, এটা কি হইতে পারে? তো তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে আমাদের টেস্ট পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং সাজেশন। ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমামই তোমরা কমন পাবা, কিন্তু কমন পাইলেই কি হবে? পড়তে তো হবে, রাইট? তো তোমরা আমাকে প্রমিস করো যে আজকে আমরা এখানে যেই সাজেশনসগুলো তোমাদের দিব, তোমরা ইনশাআল্লাহ 100% তা কমপ্লিট করবা। তাহলে আফসোস রয়ে যাবে, আরে হামজা ভাইয়া কিন্তু সাজেশনটা দিছিল, পড়ি নাই, পরীক্ষায় ঠিকই আসছে। সো আর দেরি না করে আমরা ডাইরেক্ট সাজেশনসে চলে যাব। আমরা ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ফার্স্ট পেপার দিয়ে আমরা স্টার্ট করব। তো ফার্স্ট পেপারে আমাদের কি আছে? স্টোরি রাইটিং আছে, রাইট? ফার্স্ট পেপার আমাদের স্টার্ট হচ্ছে স্টোরি রাইটিং দিয়ে। সো আমরা ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট করতেছি। সো তোমরা কিন্তু ইতিমধ্যে জানো, যারা একটু পড়াশোনা স্টার্ট করছো বা আগে থেকে পড়ে আসতেছো, তোমাদের কিন্তু ফার্স্ট পেপারের রাইটিংটা অনেক ক্রুশাল একটা মার্কস ক্যারি করতেছে, প্রায় 30 মার্কস, রাইট? 15 তো এখানে স্টোরি রাইটিং আছে। সো স্টোরি রাইটিং এর রিসেন্ট ট্রেন্ডটা যদি আমরা ফলো করি, ওই ক্ষেত্রে এসএসসি লেভেলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বোর্ডের মধ্যেই আমাদের বানিয়ে যে স্টোরিটা লেখা লাগে, ইমাজিনারি স্টোরি, ওগুলো আসে। কিন্তু টেস্ট পরীক্ষাগুলোর মধ্যে আমরা যা দেখতে পাই যে ট্রেডিশনাল যে আমাদের গতানুগতিক যে শিক্ষামূলক স্টোরিগুলো আছে, সেগুলো থেকেই আমাদের কমন পড়ে যায়। সো দুইটার ব্লেন্ড করে, মিক্স করে আমি তোমাদের জন্য সাজেশনটা তৈরি করছি। সো আমি একটু বলে বলে যাব। এখানে জাস্ট ফার্স্ট লাইনটা দেওয়া আছে, তোমাদের বিভিন্ন বই থাকতে পারে, তো বিভিন্ন বই থেকে তোমরা একটু ট্রাই করবা এটা মিলিয়ে নেওয়ার, ঠিক আছে? সো চলো স্টার্ট করি। প্রথম যে স্টোরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাদের কিং মিডাসের। কোনটা? কিং মিডাস। একটু ছোট করে যদি বলি, গল্পটা কি ছিল? ওই যে সে চাইতো যে যা সে টাচ করবে সেটাই গোল্ড হয়ে যাবে। পরবর্তীতে তার নিজের মেয়ের কি করছিল, স্বর্ণের পুতুল উনি কনভার্ট করে ফেলছিল। পরে আবার কান্নাকাটি করে স্রষ্টার থেকে কি করছে, আবার আসল ফর্মে নিয়ে আসছে। তো এখানে বুঝাইছে যে অতি লোভ ভালো না। সো আমরা অবশ্যই সাজেশনসে যাব, বাট আমি তোমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করতে থাকবো। ইন দ্য মিন টাইম তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবা, এগুলা যেমন নোট করবা, নিজের ভাষায়, সহজ ভাষায়, যেটা তুমি বুঝো তোমার ভাষায়, তুমি জিনিসগুলো নোট করে ফেলবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, শুধু নোট করা, লিখে রাখাই যথেষ্ট না, লিখার সাথে সাথে একটা রুটিন করে আমাদের পড়ে ফেলতে হবে। ইতিমধ্যে অনেকগুলোই তোমাদের অবশ্যই স্কুলে পড়ানো হয়েছে, তোমরা অলরেডি শিখে ফেলছো, বাট আরেকবার রিভিশন দিয়ে ফেলবা। আচ্ছা, দ্বিতীয় কোন স্টোরিটা ইম্পর্টেন্ট। দেখো, এ বয় ওয়াজ গোয়িং টু স্কুল, সাডেনলি হি স মানি ব্যাগ অন দ্য রোড। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের ট্রেডিশনাল কোনো গল্প না, এটা আমাদের বোর্ডে আসছে। এটা আমরা যে ছোটবেলা থেকে পড়তেছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটারই একটা নতুন ভার্সন। কেন নতুন ভার্সন? কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমরা কিন্তু যে উডকাটার একটা পড়ছি, রাইট? উডকাটার অ্যান্ড ফেরি, যে কাট কাটতে কাটতে টাস্কার কই পড়া যায়, পুকুরে বা পানিতে পড়া যায়, পরে তিনটা কাঠের গল্প। বাট এটা একটু মডিফাইড ফর্ম। এই গল্পটা কি? এই গল্পটা ছিল একটা মানি ব্যাগ পায়, পরে মানি ব্যাগটা নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে, পরবর্তীতে যে আসল ওনার থাকে মানি ব্যাগের, সে এসে তাকে রিওয়ার্ড দেয় তার অনেস্টির জন্য, ঠিক আছে? তো এইটা একটু ইমাজিনারি টাইপ, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এটা পাবা, বোর্ডেও এটা আসছে। তো তোমরা অবশ্যই এটা পড়বা। অনেক কলেজে এইটা আসতে পারে, অনেক স্কুলে এটা আসতে পারে। সরি, নট কলেজ, তোমরা তো এসএসসি 26। ওকে, এইবার আসো 3 নাম্বারটা। দেয়ার লিভড আ বয় বায়েজিদ বোস্তামি। আরে ভাই, বায়েজিদ বোস্তামি রে তোমরা চিনো না? এটা তো হইতেই পারে না, না? আই এম প্রিটি মাচ শিওর যে এখানে যে কয়জনই আজকের সাজেশন ক্লাসটা করতেছো, তোমরা তোমাদের প্যারেন্টসকে, মা বাবাকে, স্পেশালি মাকে অনেক বেশি ভালোবাসো তার কৃতিত্বের জন্য, তার কন্ট্রিবিউশনের জন্য, রাইট? তো তারই একটা এক্সাম্পল বা একটা প্যারাগন। প্যারাগন বলতে কি বোঝায় জানো? প্যারাগন বলতে বোঝায় বেস্ট এক্সাম্পল, ঠিক আছে? তারই একটা বেস্ট এক্সাম্পল কে? আমাদের সবার পরিচিত বায়েজিদ বোস্তামি। তো এই স্টোরিটা
কিন্তু অনেক স্কুলের টেস্ট পরীক্ষায় হচ্ছে আসবে, ঠিক আছে? তো তোমরা একটু ভালো মতো হচ্ছে পড়বা। তারপর যেইটা সবচেয়ে বেশিবার বোর্ডের মধ্যে আসছে সেটা হচ্ছে থার্স্টি ক্রো, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কি ক্রো, ক্রো এর নাম শুনলেই তো আমাদের স্টোরি লিখতে গিয়ে কার কথা মনে আসে? থার্স্টি ক্রো না? সেই চালাক স্মার্ট ক্রোটা যে হচ্ছে তার পিপাসা নিবারণ করার জন্য কি করছে, কি করছে, কি করছে? পাথর টোকায় টোকা হচ্ছে জারের মধ্যে ফেলছিল। আরে সাবাস, এখন তুমি জার লেখো পাত্র লেখো তোমার ইচ্ছা। গল্প, এখন একটা টিপস, তোমরা যখন স্টোরি লিখবা, হ্যাঁ, ট্রাই করবা ওটাকে কয়েকটা প্যারায় লিখতে। হ্যাঁ, একটা স্টোরির সূচনা দিবা সুন্দর করে গল্পটা ফর্ম করার জন্য। স্টোরি মানে কি ভাই, বাংলা কি গল্প, এখানে তোমার ক্রিয়েটিভিটি তুমি ইউজ করতে পারবা। তোমরা চাইলে যে স্টোরির যে ক্যারেক্টারগুলো আছে তাদের ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে পারবা। ফর এক্সাম্পল কেমন, ধরো ক্রোটা হচ্ছে উইরা উইরা হচ্ছে কি করতেছিল, হাঁপায় হাঁপায় যেতেছিল, ঠিক আছে? ওখানে একটা তুমি কি ওর একটা ডাইরেক্ট স্পিচ, ওর একটা কথা অ্যাড করে দিতে পারবা যে আই ক্যান নট ফ্লাই এনিমোর, আই নিড টু ইট ওয়াটার, এরকম একটা কিছু কি অ্যাড করতে পারবা। এটা তোমার কিন্তু এই ইন্ডিপেন্ডেন্সটা তোমাকে দেওয়া হয়েছে স্টোরি রাইটিংয়ে। অ্যান্ড ট্রাই করবা যত সুন্দরভাবে প্রেজেন্ট করা যে স্টোরি। 15 মার্কস কিন্তু অনেক, তুমি চিন্তা করো 100 থেকে তুমি 15 বাদ দাও, 85। তো তুমি তো হল অফ করে ভাইয়া আপুরা বলতে পারবা না যে তুমি পরীক্ষার মধ্যে কি 85-85-এ পাবা। এটা তো পসিবল না। ইংলিশ যেহেতু একটা, ইংলিশ ফার্স্ট পেপার যেহেতু একটা কি আর কি তোমার গ্রামার আইটেম না, চাক্কা মার্ক কম এদিকে, তাই না? সেখানে তোমার হচ্ছে রিটেনের উপর অনেক বেশি হচ্ছে এমফাসিস দেওয়া লাগবে। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে তো আমরা কিন্তু থার্স্টি কোটা সবাই শিখে ফেলবো। তারপর 5 নাম্বারটা, 5 নাম্বারটা কোনটা? রবার্ট ব্রুস। কোনটা? রবার্ট ব্রুস। আচ্ছা, আমি একটু আমার পছন্দের হলুদ কালারে চলে যাই, ঠিক আছে? ওকে, রবার্ট ব্রুস। আচ্ছা, রবার্ট ব্রুসেরটা আমরা তো জানি, তাই না? কি কি আঁকলাম এটা? ও, ছোট্ট হয়ে গেছে বেশি। আচ্ছা যাই হোক, এটা মাকড়সা আঁকা ট্রাই করছি। হ্যাঁ, রবার্ট ব্রুসের গল্প শুনলে আমাদের মাথায় চলে আসে কি মাকড়সা। একটা জিনিস কি খেয়াল করছো, এই যে আমি তোমাদের গল্পগুলা সাজেশন দিচ্ছি, আমি কিন্তু শর্টকাটে হচ্ছে গল্পগুলা বলতেছি। তোমাদের কাজও এটাই হবে ভাইয়া পুরা, লাইন টু লাইন মুখস্থ করার কোনো দরকার নাই। যারা একটু একটু হচ্ছে কি করতে পারো, ইংলিশ লিখতে পারো, তোমরা জাস্ট গল্পটা মনে রাখবা, নিজেদের মতো একটা হচ্ছে কি রাইট আপ তৈরি করবা। হ্যাঁ, ইটস রিয়েলি বেটার হবে যে তোমরা যদি নিজেদের একটা নোট বানাইতে পারো এই গল্পগুলা লিখে লিখে। আমি যেভাবে বললাম যে ডাইরেক্ট স্পিচ অ্যাড করে প্যারা করে, ট্রেডিশনাল বইগুলোর মধ্যে তো আসলে জেনারেল সবার জন্য হচ্ছে তৈরি করা হয়, তো ওখানে জাস্ট একটা প্যারার মধ্যে সুন্দর করে ছোট্ট করে হচ্ছে দিয়ে দেয় যাতে সবাই মোটামুটি পড়ে একটা কোনো রকম মার্কস অ্যাভেল করতে পারে। বাট আমি যেটা বিলিভ করি যে রেদন্স ম্যাথডের সাথে যারা তোমরা যুক্ত আছো, তোমরা সবাই লাইফে তোমাদের সামনে পরীক্ষাগুলোতে অনেক ভালো করতে চাও, ঠিক আছে? সো আজকে সাজেশন ক্লাসটা আমার শুধু এফআরপিবি 26 এর নন টেফন্টেদের জন্য না, এসি 26 এর সকল নন টেফন্টে আমার ছোট ভাই বোনদের জন্য, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে একটু ইম্পর্টেন্স দিয়ে জিনিসগুলা কাভার করবা, ঠিক আছে? সো রবার্ট ব্রুসের গল্পটা খুবই ইম্পর্টেন্ট। সে 6বার হচ্ছে ওয়ারে হেরে যাওয়ার পর 7 টাইম উনি অ্যাটেম্প নিছিল, এবং ওই ভাইগোর অ্যান্ড এনকারেজমেন্টটা, ইন্সপাইরেশনটা উনি পাইছিল কই থেকে? একটা মাকড়সার থেকে, ঠিক আছে? তো স্পাইডারম্যান ভাইব না আবার। আচ্ছা, এরপরে যে গল্পটা কয়েকটা স্কুলেই হচ্ছে আসতে পারে, সেটা হচ্ছে টু র্যাটস স্টোল আ পিস অফ ব্রেড। আচ্ছা, এটা কোনটা? এই গল্পটা কোনটা ভাইয়া? এই গল্পটার অনেক নাম এভাবে আসে যে টু র্যাটস অ্যান্ড আ মাঙ্কি, যে ওরা হচ্ছে একটা এক টুকরা হচ্ছে পাউরুটি পায়, মানে এটা এখন কে কতটুকু খাবে এটা বুঝতে পারে না, তো ওরা হচ্ছে কই যায়? এক বানরের কাছে যায়। তো বানর কি করে? বানর হইতেছে তার পোংটার পোংটা, চালাকের চালাক। ও কি করে? ওদের রুটিটাই হইতেছে কি করে ফেলে, খায়া খায়া কমাইতে কমাইতে লাস্টের দিকে পুরা রুটি খায়া ফেলে। And পরবর্তীতে এই ইঁদুরগুলা বুঝতে পারে যে আসলে তারা একটা ভুল ডিসিশন নিছে, তারা নিজেরাই হচ্ছে সমস্যা সলভ করতে পারতো। তো এটা আমাদের কি শিখায়? যে তোমরা যে সমস্যা ফেস করতেছো এটা তোমার পরিচিত বা কাছের মানুষ দ্বারা আপোষে হচ্ছে কথা বলার মাধ্যমে সর্ট করে ফেললে ভালো হয়। হইতে পারে তৃতীয় কোনো পার্টি, থার্ড পার্টি তোমাদের সমস্যার একটা কি লেভারেজ নিয়ে নিজের হচ্ছে কাজ সাইরা ফেলবে, আর তোমার ক্ষতিই হবে আরো বড়। আচ্ছা, এরপর কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7 নাম্বার যেটা আমরা এন্ট্রি করছি, সেটা হচ্ছে কি হু উইল বেল দ্য ক্যাট। হু উইল বেল দ্য ক্যাট? হ্যাঁ, টম এন্ড জেরি দেখছো না সবাই? টম এন্ড জেরির মধ্যে টম বিলাই বা বিড়াল, আর
জেরি হচ্ছে একটা ইঁদুর। তো এরকমই একটা কাহিনী যে একটা বাসা অনেকগুলা হচ্ছে ইঁদুর থাকে, তো একটা লাইন স্টার্ট হয় এরকম ভাবে যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ হাউস ইনফেস্টেড উইথ ভেরিয়াস র্যাটস, তাই না? তো এটা অনেক লাইন পাবা, আসলে কি একটু পড়লেই তোমরা পাবা। এই স্টোরি চিনো না এরকম সংখ্যা অনেক কম হবে। সো ঘটনাটা কি হয়, ঘটনাটা এটাই হয় যে বিড়ালের জন্য ওরা ঠিক মতো চলাফেরা করতে পারে না, মালিক হচ্ছে ইঁদুরের জ্বালায় বিড়াল নিয়ে আসে। তো পরবর্তীতে ওরা ডিসকাশন করে যে কে আসলে হইতাছে বিলাইয়ের গলার মধ্যে একটা বেল পরায় দিব, যাতে করে বিড়াল আসতে নিলে ওরা অনেক সতর্ক হয়ে যায়, তাতে হচ্ছে কি হয়ে যায়, পলায় যায়। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে গল্পটা আর কি শিক্ষাটা পাই, যে লেসনটা পাই, সেটা হচ্ছে কি যে আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যাটা সলভ করবে কে এটা নিয়ে আমরা না ভেবে আমরা সবসময় হচ্ছে ওই সমস্যাটা নিয়ে একজন একজনকে কি করি, ক্রিটিসাইজ করি যে এটা করলে ভালো, এটা করলে ভালো, আর কি দুনিয়ার পরিকল্পনা বাট কোনো এক্সিকিউশন নাই। এই তো। আর তোমরা ট্রাই করো যে স্টোরির একটা হচ্ছে একটা করে কি মোরাল দেওয়ার, ঠিক আছে? মোরাল দিতে পারলে খুব ভালো হয়। তো আমাদের এই স্লাইডের মধ্যে এই 7টা টপ ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? আমরা খুব বেশি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে সাজেশনে আনি নাই, ওইগুলোই আনছি যেগুলো পড়লে ম্যাক্সিমাম স্টুডেন্টসই তোমরা হচ্ছে কি পাবা, কমন পাবা। ঠিক আছে? তো আসো এরপরে চলে আসি। এরপর তোমাদের খুব বেশি পপুলার হেয়ার অ্যান্ড আ টর্টোয়েস, তাই না? যেটাকে আমরা আরেক নামে কি চিনি, যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আমি বিলিভ করি এই ভিডিওটা যারা দেখতেছো তারা কনসিস্টেন্টলি হচ্ছে তোমরা ইফোর্ট দিচ্ছ, খুব একদিনে অনেক পড়ে উল্টায় ফেলতেছো এরকম না, আবার একদমই পড়তেছো না এরকম না। আর যদি এরকম কেউ থেকে থাকো, বি অ্যাওয়্যার, ইউ হ্যাভ টু বি স্লো অ্যান্ড স্টেডি টু উইন দ্য রেস। আচ্ছা, এরপর লায়ন অ্যান্ড দ্য মাউস, ঠিক আছে? তো ওই যে মনে তো আছে একটা লায়ন হচ্ছে রেস্ট নিতেছিল, তারপর একটা মাউস গিয়ে হচ্ছে ঘুম জাগায় ফেলে। এই কাহিনী আশা করি ছোটবেলা থেকে শুনেই তোমরা হচ্ছে এখন থেকে বড় হয়েছো, তাই না? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি স্টোরি। তো ভেরি 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 কেয়ারফুলি হচ্ছে এই পর্যন্ত যতগুলা স্টোরি আমরা বললাম তোমরা অবশ্যই হচ্ছে তোমাদের বুকের মধ্যে মার্ক করে ফেলছো, অথবা যারা একটু বেশি হার্ডওয়ার্কিং তারা খাতায় নোট করে ফেলছো। এবং আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতেছি মাঝে মাঝে ভিডিওর, ওইটাও তোমরা কি করতেছো, লিখে ফেলতেছো। যারা লিখতেছো না, আমি ধরে নিলাম যে তোমাদের ব্রেন অনেক সফিস্টিকেটেড, তোমরা মনে রাখতে পারো। আর যদি মনে করো তোমরা যে না ভাই আমার ব্রেন তো এত সফিস্টিকেট না, আপনার ভিডিওটা দেখতেছি একটু পরেই ভাই ভুলে যাবো, তাইলে ভাই লেখা ফেলো, ঠিক আছে? টেস্টে পাস করলে তো তোমারই লাভ। আমি চাই শুধু পাস না, তোমরা অনেক ভালো মার্কস পাও। এরপর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্টোরি, সেটা হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। ভাই এটা নিয়ে না আমার আসলে একটা ভালো একটা মজাদার স্মৃতি আছে। আমি না টাইটেলটা, যেটা মেইন টাইটেল এখানে যে দেওয়া, এ ফ্রেন্ড ইন নিড, এই যে ইন নিড আছে না আর ইন ডিড আছে না, এটা আমি না উল্টাপাল্টা লেখা ফেলতাম প্রথম প্রথম, বুঝতাম না তো, ঠিক আছে? আমি পরে আস্তে 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 প্র্যাকটিস করতে করতে দেখতে দেখতে পরে বুঝলাম আচ্ছা আচ্ছা এরকম। তা আমার কেন জানি মনে হইতাছে তোমাদের মধ্যে এমন কয়েকজন হচ্ছে আসো, ঠিক আছে? কে কে আসো একটু কমেন্টে জানাও তো, ঠিক আছে? আচ্ছা, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। ইনডিড মানে হচ্ছে আসলেই, আর ইন নিড মানে প্রয়োজনে। তাই যেই ফ্রেন্ডের প্রয়োজনে পাওয়া যায় সেই আসলে প্রকৃত বন্ধু, ঠিক আছে? 11 নম্বরটা কি আছে আমাদের, আ গ্রিডি ফার্মার অ্যান্ড আ গুজ। এটা তো আশা করি তোমরা সবাই জানো, আমি একটা ক্লু দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? একটা ক্লু দিচ্ছি। এটা কি এটা একটা কি বৃত্ত? তো অবশ্যই একটা ডিম, রাইট? হ্যাঁ, গোল্ডেন এক্স। গোল্ডেন এক্স, যে ওই যে ফার্মারটা অতি লোভে তাঁতি নষ্ট হয়েছিল, ওই ফার্মারটা গল্পে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? লাস্ট ওয়ান, আবিদ ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এটা চট্টগ্রাম 25-এ আসছিল, ঠিক আছে? এটাও আসতে পারে। এটা হচ্ছে তোমাদের ট্রেডিশনাল কোনো স্টোরি না, এটা হচ্ছে তোমাদের ইমাজিনারি স্টোরি। তুমি এটা বানায় নিজেরা গল্প লিখতে পারবা। আচ্ছা একটু বলি যে ভাই ইমাজিনারি স্টোরি আর ট্রেডিশনাল স্টোরিটার ভাই পার্থক্য কি একটু বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, হ্যাঁ তো এই জন্যই তোমাদের সামনে আসছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ভালো কথা, তোমরা আমাকে হামজা স্যার নামেও হচ্ছে অভিনন্দন করতে পারো, এটাই ভালো হয় মনে হয়, যে প্রফেশনাল একটু মনে হয়, কোনো সমস্যা নাই। তো এই গল্পটা দেখো, আবিদ ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দিয়ে স্টার্ট হয়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এই লাইন দিয়ে হচ্ছে স্টার্ট হয়েছে। এখন ইমাজিনারি স্টোরিটা হচ্ছে যে এটার কনক্লুশন আগে থেকে ফিক্সড না। কনক্লুশন বলতে ভাই কি বুঝাচ্ছেন, যে গল্পের শেষে কি হবে বা মাঝে কি হবে ঘটনাটা পুরাপুরি ফিক্সড না। কিন্তু দেখো আমরা যে ম্যাক্সিমাম যে জিনিসগুলো দিছি, এই প্রত্যেকটা স্টোরি কিন্তু একটা ফিক্সড কিন্তু লেসন আছে, তাই না? একটা শিক্ষা আছে। তো তুমি ইমাজিনারি স্টোরিতে নিজের ক্রিয়েটিভিটি, নিজের চিন্তার ধরন দিয়ে হচ্ছে কি করবা, নিজের মতো গল্প লিখবা। হ্যাঁ এখন নিজের মতো মানে যা তা গল্প লিখবা না, অবশ্যই ট্রাই করবা একটা ভালো অ্যাডভাইস যাতে নিয়ে আসা যায়, বা একটা ঘটনা যাতে সুন্দর মতো হচ্ছে তৈরি হয়ে আসে, যা তা গল্প না। যে হয় ধরো হচ্ছে একটা বয় আছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারপরে তো হয়
কি হয়েছে, একটা রেস্টুরেন্টে খাইতে গেছে, হোয়াইট সস কম হয়েছে, পরে ওখানে মারামারি করে চলে আসছে, এরকম টাইপের কিছু না, ঠিক আছে? বুঝতে পারছি তো, ওকে। এইবার চলে আসো আমরা ফার্স্ট পেপারের আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে তোমরা পারো আবার পারো না। পারো না বলতে কোন সেন্সে বললাম, যে তোমরা না কি কি লিখতে লিখতে বড় করবা এটা আসলে বুঝে পারো না। আমি তোমাদের একটা ভালো কথা বলি, হ্যাঁ, আমি যখন এই ভিডিওটা পুরোপুরি শেষ করব তোমরা দেখবা সেম সেম টপিকই না বিভিন্ন রাইটিংয়ের মধ্যে আসতেছে। তো যারা একটু স্মার্টলি কাজ করতে যাও তাদের জন্য সবচেয়ে ভালো হয় যে তোমরা একটা বিষয় সম্পর্কে ভালো রকমের একটা ধারণা তৈরি করো। এটা তৈরি হতে পারে কিসের মাধ্যমে? প্যারাগ্রাফের মাধ্যমে। বলতে পারো ভাই আপনি তো ডায়লগের করছেন, প্যারাগ্রাফ বলতেছেন কেন? কথাটা একটু ভালো মতো বুঝো। প্যারাগ্রাফ পড়তে পারো, প্যারাগ্রাফের মধ্যে তো তুমি অবশ্যই কিছু কি শিখবা, ইনফরমেশন জানবা ওই টপিকটা সম্পর্কে। ফর এক্সাম্পল হচ্ছে ধরো ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং, সরি। তো এই যে শিখলা, এই ইনফরমেশনগুলোই কিন্তু তুমি চাইলে ডায়লগের মধ্যে ইউজ করতে পারবা। তোমার কষ্ট করে আবার একটা নতুন করে ডায়লগ লাইন টু লাইন মুখস্থ করার কিছু নাই। তুমি প্যারাগ্রাফে জিনিসগুলো শিখছো, তোমাকে জাস্ট জানতে হবে একটা ডায়লগের মধ্যে কথা কিভাবে স্টার্ট করতে হয়, কোয়েশ্চেন কিভাবে করতে হয়। এটার জন্য অবশ্যই তুমি পড়বা। তোমার মূল টার্গেটটাই থাকবে হচ্ছে কোয়েশ্চেনগুলো ভালো মতো জানা, আর প্যারাগ্রাফের সাথে রিলেট করা যে কোয়েশ্চেনগুলো থেকে কিভাবে আসলে আরেকজন রিপ্লাইগুলো দিচ্ছে। ডায়লগ তো এভাবেই হয়, তাই না? যে তুমি ধরো জিজ্ঞেস করলা ভাইয়া আমি কিভাবে ইংলিশের মধ্যে 90+ পাইতে পারি, তারপর আমি তোমার একটা বললাম, তারপর তুমি আর একটা কোয়েশ্চেন করলা, আমি আবার একটা আনসার দিলাম। এভাবে কিন্তু কি হয়, ডায়লগটা আগায় যায়, তাই না? তো আসো, ডায়লগ রাইটিং এর ভেরি ইম্পর্টেন্ট আর্লি রাইজিং, ঠিক আছে? আর্লি রাইজিং ভেরি ইম্পর্টেন্ট। তারপর যেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার। এরপর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার জন্য আসলে তোমাদের পড়াশোনার আসলে কি বলবো যে ওই যে বলা যায় এরকম অবস্থা যে পড়াশোনা চাঙ্গে উঠছে না, পড়াশোনা চাঙ্গে আমি ভাসি গাঙ্গে, এরকম একটা অবস্থা। আসলে একটা ট্রেন্ডি হচ্ছে মিম আছে। যাই হোক, কথা কিন্তু সত্য, হ্যাঁ, ভাবার্থটা বুঝো পুরোপুরি মিনিংটা, যে তোমরা কিন্তু অনেক বেশি মোবাইল অ্যাডিকশনে আসলে ভুগতেছো, ঠিক আছে? বলতে পারো ভাইয়া মোবাইলের কারণে তো আপনার ক্লাসটা করতে পারতেছি। ভাই ভালো মতো খেয়াল করছো, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, তোমাদের আনফর্চুনেটলি ডিমেরিটসের প্রতি ফোকাসটা বেশি হয়ে যাচ্ছে। তোমাদের দোষ নাই, মোবাইলও ভাবি আসলে প্রোগ্রাম করা, ঠিক আছে? তোমাদের কাজ যেটা হবে সেলফ অনেক বেশি কন্ট্রোল করতে হবে নিজেকে। মানে এটা কখন পসিবল হবে, যখন তোমার কি কাজ করা লাগবে এটা তুমি একটা কিছুতে লিখে ফেলো বা নোট করা থাকে, এবং ওইটা ওইটা তুমি আগে আগে করে ফেলো, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে কি করবা সবাই, মাত্র এসএসসিতে না, এইচএসসি আছে সামনে, অ্যাডমিশন আছে, আর লং টাইম তোমাদের ইনশাল্লাহ যাত্রা আছে লাইফের। আমি দোয়া করি তোমরা সবাই লাইফে অনেক বেশি সাকসেসফুল হও। কিন্তু ওইটার জন্য তোমাদের যে কাজটা করা হবে, এটা আমার লাইফ থেকে আমার লার্নিং, যে তোমরা কি করবা, একটা রুটিন মেনটেন করবা, হ্যাঁ? নট নেসেসারিলি তোমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করতে হবে, তুমি 6 ঘন্টায় ভালো মতো কাজ করো, পড়াশোনা করো, বাট ওটা যাতে একটা কনসিস্টেন্সি তৈরি হয়, এবং কনসিস্টেন্সি তৈরি হয় রুটিনের মাধ্যমে, ঠিক আছে? তো এই যে আমি আজকে সাজেশনসগুলো দিচ্ছি, তুমি এটা কি করবা, নোট করার পর রুটিন বানাবা একটা, বা প্ল্যান বানাবা যে এটা তুমি কিভাবে শেষ করবা, ওকে? টেস্টের রেজাল্ট বলে আমাকে থ্যাংক ইউ জানাতে ভুলবা না। আচ্ছা, এরপর 4 নম্বরটা, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি, ম্যাক্সিমাম কলেজে স্কুলে নাও আসতে পারে। আচ্ছা, আমি হচ্ছে কলেজ বলতেছি কেন, যে আমি আসলে ইউজুয়ালি হচ্ছে এইচএসসি স্টুডেন্টদেরও হচ্ছে অনেক বেশি মেন্টরিং করে থাকি, পড়া থাকি, এই জন্য হতে পারে সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষারও বিষয় আছে, ওদেরও টেস্ট পরীক্ষা সামনে, ঠিক আছে? যাই হোক, তো তোমরা লার্নিং কম্পিউটারটা সব দেখতে পারো, বাট ভেরি ইম্পর্টেন্ট হয় যদি তুমি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজটা পড়ো। এইটা অনেক স্কুলের মধ্যে হচ্ছে কি আসার মতো হচ্ছে একটা ডায়ালগের টপিক। তারপর ট্রি প্লান্টেশন, নোট করে ফেলো তাড়াতাড়ি, ট্রি প্লান্টেশন। তারপর লার্নিং ইংলিশ, আচ্ছা এটা আসবে, হ্যাঁ, এটা পাবা। তারপর দেখো একটা ইউনিক একটা টপিক, বাট এটা যারা একটু বেশি হচ্ছে কি আছে না, অনেক সফিস্টিকেটেড স্কুলগুলোতে পড়ো, ঠিক আছে, ঢাকা বা সিটিতে, বড় বড় চট্টগ্রাম বা সিটিতে, তাদের এটা আসতে পারে যে কজেস অ্যান্ড রেমিডিস অফ রোড অ্যাক্সিডেন্ট। যেহেতু এটা একটা ট্রেন্ডি টপিক, তোমরা নিউজ দেখলে বা অনলাইনে যারা চালাও দেখবে যে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট সম্পর্কে তোমরা জানতেছই, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আসতে পারে ট্রেন্ডি টপিক থেকে। এরপর আরেকটা ট্রেন্ডি টপিক, হ্যাঁ, এটা তো পুরা একদম মহামারী আকার ধারণা করতেছে, আস্তে আস্তে ধারণ করতেছে। এটা হচ্ছে কি, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার অ্যান্ড ইটস রেমেডি। ডেঙ্গু ফিভার অ্যান্ড ইটস রেমেডি, এটা কিন্তু এখন অনেক বেশি হচ্ছে কি কনসার্নিং অ্যান্ড অ্যালার্মিং হয়ে গেছে। তোমরা সবাই হচ্ছে নিজেদের খেয়াল রাখবা, ঠিক আছে? কিভাবে খেয়াল রাখবা,
এটার ভিডিও তোমরা চাইলে ইউটিউবে সার্চ করতে পারো যে ডেঙ্গু যাতে না হয় বা ডেঙ্গু থেকে বাঁচার উপায়, ঠিক আছে, এটা তোমরা দেখে ফেলবা। 10 নম্বরটা হাউ টু রিমুভ ইলিটারেসি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল টপিক, সো এটা আসতে পারে। তো আমি দেখো যেগুলো একটু বলার সময় একটু বেশি ইমফ্যাসিস দিছি ওগুলো একটু বেশি ভালো মতো পড়বা, আর বাকিগুলোও অবশ্যই পড়বা। আমি কিন্তু যেটা নিয়ে কথা কম বলছি ইট ডাজন্ট মিন যে ওইটা কম ইম্পর্টেন্ট। এখানে ওইগুলাই হচ্ছে তোমাদেরকে শেয়ার করা হচ্ছে যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? নাহলে কিন্তু হচ্ছে দেখো আরো অনেকগুলা দিতে পারতাম, তাই না? তো এত দরকার কি? কমায় আনছি, কম মানে এই না যে ভাইয়া কমের মধ্যে কম দেন, ঠিক আছে? কমের মধ্যে কম চাইলে কিন্তু আসলে দেখা যাবে ওই যে কথা বুঝে ভাই তুমি পড়োই না, এরকম একটা অবস্থা। তো আমি জানি তোমরা পড়বা। সো আমাদের এরই মাধ্যমে হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের হচ্ছে সাজেশন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা সেকেন্ড পেপারে চলে আসি। আমরা সবাই হচ্ছে সেকেন্ড পেপারে চলে আসি, ঠিক আছে? সরি, আমার ভাইয়ার একটু হচ্ছে ঠান্ডা লাগছে, ঠিক আছে? সো ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, তো এই জন্য আশা করি তোমরা বুঝবা। তো এখানে আমরা 15টা টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কমন আসার মতো প্যারাগ্রাফ হচ্ছে কি করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য সাজাইছি। তো আমরা একটা একটা করে বলি। তো স্কুল ম্যাগাজিন, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক স্কুলে টেস্ট পরীক্ষার মধ্যে এটা আসে এবং তোমাদেরও আসবে। তো তোমাদের মাঝখানে কি কেউ কখনো স্কুল ম্যাগাজিনে কাজ করছো? আমি করছিলাম যখন আমি স্কুলে থাকতাম, ঠিক আছে? ইটস ভেরি ফান, রাইট? 2 নাম্বার, আবারও বললাম যে টপিক ডেঙ্গু ফিভার। আমি যখন এই লিস্টটা শেষ করব 15টা, তোমরা দেখবা যে আরে ভাই এটার সাথে তো হচ্ছে আমি ডায়লগের মিল পাইতাছি, তারপর লেটারের একটা মিল পাইতাছি হালকা পাতলা। হ্যাঁ, ওই যে বললাম যে টপিক সম্পর্কে তুমি একটা ভালো ধারণা যদি নোট করে ফেলতে পারো, ওইটাই তুমি হচ্ছে আইটেম অনুসারে হচ্ছে কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। অনেকে বলতে পারো ভাইয়া আমরা তো ইংলিশ পারি না, আমাদের যত টাফ। হ্যাঁ, বাট তোমরা চাইলে কি ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিবা, তোমরা হচ্ছে একটু কষ্ট করে পড়বা, পড়তে পড়তে দেখবা কি টাইম দিলে তোমরা অনেক ভালো পারতেছো, ঠিক আছে? তুমি একটা জিনিস পারো না কারণ তুমি ওইটার প্রতি হতে পারে টাইম দাও, তোমার কাছে মনে হচ্ছে ওটা এত বেশি ইম্পর্টেন্ট না এখন, বাট এখন যেহেতু তুমি ফিল করতেছো এটা ইম্পর্টেন্ট, তোমার টেস্ট পরীক্ষা এসে পড়ছে, তুমি পড়লেই পারবা। ইটস ট্রু। আচ্ছা, এবার 3 নাম্বার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, এটা অনেক কমন টপিক, অনেক জেনারেল টপিক মনে হইলেও এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বোর্ডেও অনেকবার আসছে, সো এটা ভালো মতো হচ্ছে পড়বা। এরপর দুইটা জিনিস একসাথে হচ্ছে আমি ইনক্লুড করেছি, একটা হচ্ছে ডিফরেস্টেশন আর একটা হচ্ছে ট্রি প্লান্টেশন, ঠিক আছে? কেন ভাই একসাথে দিলেন? দুটো তো আলাদা জিনিস। ট্রি প্লান্টেশন, অ্যাফরেস্টেশন এই দুটো এক টাইপের জিনিস, ডিফরেস্টেশন তো ভাই উল্টাটা। কিন্তু দেখো আলটিমেটলি কিন্তু ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা যখন তোমরা লিখো, তোমরা কিন্তু ট্রিজের রোলগুলো আগে লিখো, ইম্পর্টেন্সটা লিখো, তারপর বলো যে এরকম এরকম আমাদের ধ্বংস করা হচ্ছে, এর ফলে কি হবে, পরিস্থিতিগুলো না, কনক্লুশনগুলো হচ্ছে বলো। সো একটা বলে আরেকটা তুমি অটোমেটিক হচ্ছে পড়া হয়ে যায় বা লাগে, সো এই জন্য একসাথে দেওয়া, দুইটাই হচ্ছে পড়ে নিবা। 5 নাম্বারটা আর রেনি ডে, এটা বোর্ডে অনেক সময় আসছে। আচ্ছা ভাইয়া কেন বারবার বোর্ডে আসছে বোর্ডে আসছে বলতেছি, কারণ টেস্ট পরীক্ষার মধ্যে রিসেন্ট টাইমে বোর্ডে আসা কোয়েশ্চেনগুলো অনেক স্কুলই হচ্ছে কি করা হয়, রিপিট করা হয় বা দেওয়া হয়। তো এই জন্য ভাইয়া হচ্ছে তোমাদেরকে এটা বলতেছি, ঠিক আছে? সো তোমরা একটু হচ্ছে কি করবা, সিনসিয়ারলি জিনিসগুলো অবশ্যই ফলো করা ট্রাই করবা। তারপর পলিউশন অনেকগুলোই আছে, এয়ার পলিউশন আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, ওয়াটার পলিউশনটা একটু বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটা তোমাদেরকে হচ্ছে আমি সাজেশনে দিচ্ছি। এরপর যেটা অনেক বেশি হচ্ছে আসছে, ঠিক আছে, বিভিন্ন টেস্টে এক্সামের মধ্যে, সেটা হচ্ছে আর টি স্টল, ঠিক আছে? এখনো তোমাদের এরকম বয়স হয়নি, বাট আমার মনে হয় যে অনেকে আসো যারা হচ্ছে কি করো, বন্ধু বান্ধব নিয়ে বের হলে টি স্টলের মধ্যে কি করো, চাটা খাও, এবং তোমাদের বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে কথাবার্তা হয়। বাট তোমরা তখন খেয়াল করো যে অনেক যারা বুজুর্গ আছে, মুরব্বীরা আছে, তারা কিন্তু ওখানে একটা ছোটখাটো কি বানায় ফেলে, সংসদ ভবন, যুক্তি তর্ক, দেশের কি হবে না হবে, তাই না? একসময় তোমরা হইতে পারে এরকম করবা। সো টি স্টল একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর বুক ফেয়ার, ঠিক আছে? এই যে কয়েকদিন পরই হচ্ছে আমাদের বুক ফেয়ার চলে আসতেছে, ঠিক আছে? সো বুক ফেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর 9 নাম্বার হচ্ছে স্কুল লাইব্রেরি। স্কুল লাইব্রেরি, আচ্ছা তোমাদের স্কুল লাইব্রেরিতে পড়াশোনা কি আসলে হয়? তোমরা কি কখনো করছো? যদি করে থাকো ইউ গাইজ আর রিয়েলি লাকি, কারণ তোমরা একটা ভালো অনেক জোস একটা অ্যাটমসফিয়ারের মতো একটা এক্সপিরিয়েন্স পাইছো, ঠিক আছে? কেন ভাই বলতেছি, বুঝতেছো না? বুঝার জন্য তোমার কি করতে হবে, স্কুল লাইব্রেরিতে যাইতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তো স্কুল লাইব্রেরিতে একটু পড়ে দেখবা যে কেমন লাগে। যদি অভ্যাসটা এখন থেকে তৈরি করতে পারো, তুমি এইচএসসিতেও যেমন একটা বেনিফিট পাবা, ভার্সিটিতে অনেক বেশি বেনিফিট পাবা, ঠিক আছে? এরপর 10 নম্বরটা এনভায়রনমেন্ট পলিউশন,
ঠিক আছে। এখন কেউ যদি বলো ভাইয়া এয়ার পলিউশনটারে বাদ রাখলেন কেন, আরে ভাই তোমার যদি মনে হয় তুমি একটু বেশি পড়তে পারবা পড়ো, সমস্যা নাই তো, বাট আমি ওগুলাই দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি ইম্পর্টেন্ট ওগুলাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তারপর 11 নাম্বার আছে আমাদের উইন্টার মর্নিং। আহা হা হা হা, উইন্টার মর্নিং আর কিছুদিন পরেই নাকি, আর কিছুদিন পরেই কিন্তু আমাদের উইন্টার মর্নিং চলে আসবে। বাট তোমাদের আসলে উইন্টার মর্নিং ওরকম ভাবে এনজয় করার মতো আসলে পরিস্থিতিটা নাই তোমাদের জন্য, আমার আসলে অনেক দুঃখই লাগতেছে। ঠিক আছে, আহ কেন নাই, কারণ পরীক্ষা টরীক্ষা থাকবে নভেম্বর থেকে ইনশাল্লাহ, শীতের একটা আমেজ চলে আসবে ডিসেম্বরে ফুলদম। একদম যে এনজয় করতে পারবা না এরকম না, বাট আই উড সাজেস্ট যে একটু পড়াশোনা ঠিক রেখে এনজয় করো। ঠিক আছে, এরপর যেটা এখন আমরা অনেক বেশি হচ্ছে টেন্সড, সেটা হচ্ছে প্রাইস হাইক। এটা একটা ট্রেন্ডি টপিক, সো এটা পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 13 নম্বরটা, এটা তো ভাই বলার অপেক্ষা রাখে না, এটাও সেম। যারা একটু হচ্ছে সিটির দিকে শহরাঞ্চলের স্কুলগুলোতে পড়াশোনা করো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে দ্য জুলাই আপরাইজিং। এটা একটু টাফ হবে। টাফ কেন, কারণ একটা তোমরা সবাই হচ্ছে গত বছর জিনিসগুলো নিয়ে অবগত ছিল, বাট গুছানো একটা প্যারাগ্রাফ তো আসলে ওভাবে পড়া হয় নাই, বা হঠাৎ বানায় লিখতে দিলে আসলে কি হবে, ভাঙা ভাঙা হবে, একটু একটু লেস কমন, রাইট? কারণ খুব বেশি রিসেন্ট একটা টপিক। তো এটা তোমাদের অলরেডি হালকা পাতলা পড়া হয়েছে, হইতে পারে বিভিন্ন অন্যান্য আইটেম সলভ করার ক্ষেত্রে, বাট ডিটেল পড়া হয় নাই। ওটার জন্য অবশ্যই হচ্ছে কি করবা, প্যারাগ্রাফটা পড়ে রাখবা। আর এই যে তুমি যে মফস্বলে থাকো বা যদি গ্রামে থাকো, এর মানে যে তুমি পড়বা না এটা কিন্তু না। হু নোজ যে এসএসসি তাই সে পড়ে নাই? হ্যাঁ, ভালো কথা। টেস্টের সাজেশন হিসেবে দিচ্ছি, এগুলো এমনভাবে পড়বা যে তুমি এসএসসির জন্য পড়তেছো। তুমি যদি গ্রেটার গোলটাকে মাথা রেখা ভাইয়া পুরা পড়ো না, তাহলে কিন্তু তোমার এটার থেকে ইফিসিয়েন্সি আউটপুট অনেক বেশি আসবে। অ্যান্ড বিলিভ মি, এইখান থেকেই কোনোটা এসএসসিতে আইসা পড়তে পারে। ঠিক আছে, সো এখন থেকে যদি তুমি একটা জিনিস ভালো মতো পড়ো, পরীক্ষা আস্তে আস্তে আরও তুমি সময় পাইতেছো 3-4 মাস বা ম্যাক্সিমাম 5 মাস, ওই ক্ষেত্রে তোমার কি কাভার হয়ে যাবে না? ভালো মতো কাভার হয়ে যাবে না? সো প্লিজ পড়ো, টেস্ট পরীক্ষাকে সিরিয়াসলি নাও, এসএসসির জন্য পড়তেছো এটা মাথার মধ্যে রাখো। ঠিক আছে, এরপর যেটার জন্য আমরা সবাই অনেক বেশি হচ্ছে প্রবলেম ফেস করতেছি, গ্লোবাল ওয়ার্মিং। এই যে এত গরম, ঠিক আছে, ঠিক মতো হচ্ছে ঋতুগুলো আসতেছে না, এটার কিন্তু একটা ওয়ান অফ দ্য কোর রিজন হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, সো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমাদের আমরা হচ্ছে কি FRB 26 যে আমরা ক্লাস করাচ্ছি, ওটার মধ্যে কিন্তু অলরেডি সিন প্যাসেজ এটা নিয়ে কথাবার্তা হয়েছে। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা ভালো মতো করবা। লাস্ট ওয়ান, এটা হচ্ছে 13 যেটা বললাম জুলাই আপরাইজিং, ওটা থেকে আসলে আমরা জানছি যে গ্রাফিটি। তো গ্রাফিটি নিয়ে একটু পড়াশোনা করবা। ঠিক আছে, এটাও তোমাদের আসতে পারে, একটা কঠিন টপিক। কঠিন বলতেছি কেন, এমন না যে পইরা পারবানের জন্য কঠিন, এটা নতুন, তাই হচ্ছে আমাদের জন্য একটু ডিকোড করা কঠিন। ঠিক আছে, সো আমরা মোটামুটি তোমাদের একটা ভালো ধারণা দিয়ে ফেলছি। এইটাই হচ্ছে তোমাদের টপ মোস্ট কমন আসার মতো একটা হচ্ছে কি প্যারাগ্রাফের কি সাজেশন। তো তোমরা চাইলে একটা কি করতে পারো, স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো বা খাতা তুলে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে লেটার। হ্যাঁ, আমি জানি যে তোমাদের একটা অনেক বড় দুশ্চিন্তা হচ্ছে যে ভাইয়া আমাদের একটা আইটেমের জন্য 3টা জিনিস পড়া লাগতেছে, লেটারও পড়া লাগতেছে ভাই, অ্যাপ্লিকেশনও পড়া লাগতেছে, ইমেলও লাগতেছে ভাই, কোনটা আসবে কোনটা আসবে? ওই যে বললাম যে একটাকে ভালো মতো মাস্টার করো, তুমি বাকিগুলো ইউজ করতে পারবা। এখন হ্যাঁ, লেটার থেকে তুমি ইমেল লিখতে পারবা ইজিলি, ছোট করে লিখলা ইমেল, যেহেতু তো বড় লেখার কিছু নেই। বাট অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন জন্য তোমাকে একটু পড়া লাগবে। তো তুমি মেইনলি কিন্তু আসলে পড়তেছো কি লেটার আর হচ্ছে কি অ্যাপ্লিকেশন, মেইনলি পড়তেছো। তো তারপর আমরা হচ্ছে টপ 10 হচ্ছে তোমাদের জন্য লেটার এখানে হচ্ছে নিয়ে আসছি। ঠিক আছে, সো এরপর আমরা দেখবো কি আমাদের ইমেল আছে, তারপর হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, আমি খুব বেশি তোমাদের জন্য আনি নাই, কারণ আমি জানি তোমাদের আর অন্যান্য অনেক পড়ার প্রেশার আছে। তো আসো আমরা শর্ট করে শিখে ফেলি। তো লেটার প্রথমে কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে তুমি তোমার ফ্রেন্ড বা হচ্ছে তোমার ছোট ভাই বড় ভাইকে তোমার স্কুলের যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে এটা নিয়ে হচ্ছে তুমি জানাবা। ঠিক আছে, লেটার কেমনে লিখতে হয় আশা করি তোমরা সবাই জানো ভালো মতো। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো সমস্যা হবে না। তো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর যেটা আছে নিউজ পেপার, এটা আমরা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে পাইছিলাম। তারপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আশা করি তোমরা এখন থেকে অনেকে প্ল্যান শুরু করে দিছো, যে এসএসসির পর কি করব, তাই না? পরীক্ষা এখনো দূরে, তোমাদের মাথায় কিন্তু দুনিয়ার প্ল্যানিং যে এসএসসির পর আমি এটা করবো এটা করবো এটা করবো। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা লেটারের টপিক। তারপর ফিজিক্যাল এক্সারসাইজ এখানেও ইম্পর্টেন্ট। 5 নম্বরে যেটা ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্স অফ আই স্টাডি ট্যুর। হ্যাঁ,
তোমরা কখনো কি স্টাডি টোরে গেছো? গেছো? কই গেছো? কমেন্টে জানাও, আমি জানতে চাই। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স অফ হোস্টেল লাইফ। তোমাদের মধ্যে হইতে পারে অনেকেই বাসার থেকে দূরে হোস্টেলে থাকতেছো ভালো এডুকেশনের জন্য, ভালো কোনো স্কুলে। সো লাইফটা একটু হচ্ছে ডিফিকাল্ট, বাট এইটা অনেক বেশি ভালো তোমার আপকামিং লাইফের জন্য। হ্যাঁ, তুমি অনেক কিছু নতুন নতুন শিখবা, অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড রিলায়েন্ট হয়ে যাবা। ঠিক আছে, সো যাই হোক, ওটা তো তুমি হবাই। তো এখানে এই টপিকটা ইম্পর্টেন্ট, হোস্টেল লাইফটা তোমার কেমন যাচ্ছে এটা তুমি তোমার ছোট ভাই বা ফ্রেন্ডকে হচ্ছে জানাইতে পারো তোমার লেটার আসতে। দেখো বিষয়টা হচ্ছে কি, আমরা আসলে এখন আর লেটার ওভাবে লিখি না, আমরা ইমেলটাই হচ্ছে সবচেয়ে বেশি এখন লিখি, বা এখন আমরা আসলে কমিউনিকেশনের মিডিয়ামের অনেক ফাস্ট হয়ে গেছি। তো আসলে কেন শিখবো ভাই, এটা তো নাই। কেন শিখবা মানে তুমি আসলে এখানে কমিউনিকেশনটাই মাস্টার করতেছো। তুমি দেখো, তুমি যদি জানো একজনের সাথে কিভাবে কথা বলা লাগে, তাহলে লেটারের থ্রুতেই বলতেছো, এটা তুমি চাইলে কিন্তু টেক্সটেও হচ্ছে করতে পারবা। আমি বললাম ভাই আমরা তো আসলে কি করি, বাংলাকে কিরে কেমন আছোস, এরম হ্যান ত্যান প্যান, বন্ধুর সাথে তো এত ফর্মালিটি মেনটেন করি না। হ্যাঁ ভাই করো না, বাট হোয়াট ইফ তুমি কখনো ফিউচারে ভবিষ্যতে পড়তে গেলা কোথাও বিদেশে, ওখানে গেলে তো তুমি এত সহজে একজন পরিচিত ক্লাসমেটের সাথে এভাবে কথা বলতে পারবা না, কমিউনিকেশন করতে পারবা না। তো এই জন্য তোমার তো এটিকেট এবং ওয়ে অফ হচ্ছে কি যে কীভাবে আসলে অ্যাড্রেস করবে এগুলো শেখা দরকার। দ্যাটস হচ্ছে তুমি এখনও শিখতেছো। ঠিক আছে, তো একটু কষ্ট করে শিখে ফেলো, যাতে ভবিষ্যতের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হিসেবে এটা কাজ করে। 7 নাম্বারটা প্রোগ্রেস অফ স্টাডি, যে তোমার পড়াশোনা আসলে কেমন যাইতেছে। আসলে তো ভালোই, তো তোমার পড়াশোনা আসলে কেমন যাইতেছে, খারাপ না ভালো? কমেন্টে জানাও, আমি জানতে চাই। ভাই আপনি জানতে চান কেন? যদি দেখি যে খারাপ কোনো কিছুতে প্রবলেম হইতে পারে, ওটা সলিউশন নিয়ে হাজির হয়ে গেলাম নেক্সটে। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে। 8 নাম্বারটা হাউ টু ইমপ্রুভ ইংলিশ। ঠিক আছে, এটা অনেক স্কুলে হচ্ছে আসার মতো একটা টপিক, হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। আচ্ছা, তারপর লাস্টের যেটা আছে 9 নাম্বারটা থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। হসপিটালিটি মানে কেউ ভাইবো না যে হসপিটালে গেছিল ভর্তি হওয়া তারপর ওখানে সেবা পেয়ে আসছে। হসপিটালিটি বলতে বোঝায় আতিথেয়তা। ঠিক আছে, আপ্যায়ন। এই যে তুমি কারো বাসায় হচ্ছে বেড়াতে গেছো, হইতে পারে কোনো ফ্রেন্ড বা কোনো কাজিন, তার বাসায় তুমি অনেক ভালো আপ্যায়ন রিসিভ করছো এবং তুমি এটা অনেক খুশি। তো এটা নিয়ে হচ্ছে তুমি আবার তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাচ্ছ। ঠিক আছে, 10 নম্বরটা ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। আবারও আইসা পড়ছে, কোথায় পাইছিলাম, ডায়লগে পাইছিলাম। তো ডায়লগটা ভালো মতো পড়লে বা প্যারাগ্রাফের হিসাবে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের এটা কাভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলা চট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা হচ্ছে খাতায় তুলে ফেলতে পারো। তোলা শেষ? ওকে, ঠিক আছে, চলো হেয়া চলে যাই হচ্ছে কি সেবার ইমেলে। কোথায়? ইমেলে। ওকে, তো ইমেলের প্রথমেই লেটারের সাথে আমি আগেই বলছি ইমেলের টপিক মিলবে। তারপর আমি চট করে বলতেছি প্ল্যান আফটার এসএসসি। প্রথমে হচ্ছে প্ল্যান আফটার এসএসসি। ট্রাই করবা ইমেল, ইমেল তো একটু বড় লেখা লাগে, রাইট? 2 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, সরি সরি লেটার ভুল বলছি, লেটারটা একটু বড় লেখা লাগে। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠার মতো। আর বলতে পারো ভাইয়া আমার হাতের লেখা তো ছোট। হ্যাঁ, ওই ক্ষেত্রে আসলে পৃষ্ঠা দিয়ে আসলেই হচ্ছে ওভাবে জাজ করাটা টাফ, কারণ অনেকের ফন্ট বড়, অনেকের ফন্ট ছোট। তো ওই ক্ষেত্রে আমি জাস্ট একটা অ্যাভারেজ সাইজ বলে না ওভাবে বললাম। তোমার হাতের লেখা ছোট হয় তাহলে একটু 2 পৃষ্ঠা থেকে কম হবে, বড় হলে একটু 2 পৃষ্ঠা থেকে বেশি হবে। এমন না যে ভাইয়া এরকম না লিখলে তুমি নাম্বারই পাবা না। তোমার যদি কন্টেন্ট ভালো থাকে, স্টার্টিং যদি ভালো হয় লেখার, তুমি মার্কস ভালো পাবা। ঠিক আছে, তো ট্রাই করবে তোমাদের লেখাগুলোর স্টার্টিং যাতে অনেক সুন্দর হয়। 2 নম্বর প্রোগ্রেস অফ স্টাডি, এটা আমরা লেটারে পাইছি। হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটাও তোমরা পাইছো লেটারের ক্ষেত্রে। এরপর যেটা হচ্ছে লেটারের ক্ষেত্রে আমরা দেই নাই, এটা ইমেলের ক্ষেত্রে দিচ্ছি, কনগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস। ঠিক আছে, যে তোমার কোনো বড় ভাই অনেক ভালো করছে বা তোমার ফ্রেন্ড অনেক ভালো করছে বা করবে, তাকে তুমি হচ্ছে কনগ্রাচুলেশনস পাঠাইছো। প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, এটা তো বুঝো যে বার্ষিক যে তোমাদের হচ্ছে কি একটা আয়োজন হয়, যে বিভিন্ন খেলাধুলা হয়, তারপর হচ্ছে তোমার মেরিটের জন্য, এক্সিলেন্সের জন্য তোমাকে কি দেওয়া হয়, প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, আমি ছোটোবেলায় অনেক বাটি পাইছি আর কি, কোকারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড পড়াশোনা এক্সিলেন্সের জন্য। আগে আমাদের সময় বাটি, থালা বাসন, ঠিক আছে, এগুলো দেওয়া হইতো রেয়ারলি। এখন কি দেওয়া হয় তোমাদের স্কুলে একটু জানাও তো, আপডেট হয়েছে কিনা শুনি। 6 নাম্বার থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এটাই মাত্রই আমরা লেটারে পাইছি, এটাই আমাদের ইমেলও আসতে পারে। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, নিউজ পেপার, তারপর সেন্ড। আচ্ছা হ্যাঁ, নিউজ পেপার তো আমাদের প্রায় হচ্ছে কি কমন টপিক। হ্যাঁ, এগুলো আমরা লেটারের মধ্যে দেখছি। বাট 9 নাম্বারটা একটু খেয়াল করো, সেন্ড দ্য ইবুক ইউ হ্যাভ চোজেন অন ওয়েবসাইট। ঠিক আছে, এটা ইবুক না থাকা নর্মাল বুকও থাকতে পারে। আশা করি ইবুক চিনো সবাই, রাইট? যে আমাদের যখন আমরা ডিজিটালি মোবাইলে বা হচ্ছে পিসিতে যখন একটা হচ্ছে ডকুমেন্ট পড়তে পারি, পিডিএফ, সোজা কথা পিডিএফ বুক, এটা হচ্ছে আমাদের কি ই বুক।
তো ই বুকটা তুমি একটা ওয়েবসাইট থেকে কিনছো, আমাদের অনেক ধরনের হচ্ছে কি আছে বই কেনার জন্য এখন ওয়েবসাইটস আছে, ঠিক আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এর থেকে আমরা রীতিমতো অনেক গল্পের বই বিভিন্ন বই পড়ি। তো তুমি একটা বই হচ্ছে অর্ডার করছিলা, তো ওই বইটা হচ্ছে কি হয়েছে তাড়াতাড়ি সেল কর আর কি তাড়াতাড়ি সেন্ড করার জন্য তুমি হচ্ছে তাদেরকে কি করছো ইমেল পাঠাইছো। এটাকে সংক্ষেপে আমরা বলি কি মেইল করা, নট ইমেল বলি আমরা চিরাচরিত ভাষা, এখন এটাকে মেইল করা বলি, তুমি ইমেল বললে কোনো সমস্যা নেই। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা নাই সেরকম আসতে পারে যে তুমি একটা বই অর্ডার দিছো, বইটা হচ্ছে ডিলে হইতেছে, লেট হইতেছে, তুমি তাড়াতাড়ি যেতে সেন্ড করে এটার জন্য পাঠাও। ভাইয়া কই পাবো ভাইয়া, এটা তো পড়ি নেই ভাইয়া, বইয়ে খুঁজলেই পাবা, ঠিক আছে। একটা টপিক ফ্রিকুয়েন্ট বাট কমন না, অনেক বেশি আমাদের কানে শুনি না, এই জন্য হচ্ছে আসে না। ওই কমন আর এই কমন মিলেও না, পরীক্ষার জন্য এটা কিন্তু কমন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্টেরটা কি, আস্কিং টু রিজার্ভ আ সিট ইন দ্য ট্রেন, ঠিক আছে, ইন দ্য ট্রেন। যে রেল স্টেশনের মধ্যে তোমরা হয়তো পারে জানো যে দূরের যে যাত্রাগুলো আছে সেক্ষেত্রে আমার আগে থেকে কি করা লাগে, যে সিট একটা কি বুক করা লাগে। এখন এখানে ইন দ্য ট্রেন বলছি, ইন দ্য ট্রেন নাই, সেখানে আসতে পারে একটা হোটেলের মধ্যে তুমি রুম বুক করতেছো। দেখো তোমার আমি যেটা বারবার বলতেছি, একদম না বুঝে মুখস্থ করার থেকে এটা বেটার যে কিভাবে আসলে কথাটা বলতেছে এটা শিখা, যাতে করে তুমি রেল স্টেশন যদি বাদ দিয়ে যে আমাকে হোটেল দেয়, যে হোটেলের রুম বুক, আমি যাতে সিটের জায়গায় রুম বসাই দিতে পারি, এবং কি ইন দ্য ট্রেনের জায়গায় আমি যাতে কি ইন দ্য হোটেল দিতে পারি। আসলে আমার শিখতেছি কি যে ভাই আমার আপনার জায়গায় আপনার যেই প্রতিষ্ঠানটা আছে ওটার মধ্যে আমার একটা সিট লাগবে, আমি এটা পাইতে চাই, কেন পাইতে চাই ওইটা আমি বলবো সুন্দর করে বুঝায়, ঠিক আছে। বেশি কথা না বাড়িয়ে এটা তুমি বলে দিলাম যে এটা তোমার ম্যাক্সিমাম সময় আসতে পারে হচ্ছে তোমার সিট বুক করার জন্য। রিজার্ভ সিট মানে হচ্ছে বুক সিট, আমি বলি না সিট বুক করছোস কিনা সিটা। আরেকটা হচ্ছে আসতে পারে হোটেলেরটা ক্ষেত্রে, বাট এটা বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস হচ্ছে এটা তোমাদের দিছি। তো এরই মাধ্যমে আমাদের কিন্তু ইমেল শেষ, ঠিক আছে, ইমেলের সাজেশন শেষ। আমি এটা বিলিভ করতেছি, আমি এটা বিশ্বাস করতেছি, যারা তোমরা আর এম এর ফলোয়ার আছো, আর এম কে যারা ভালোবাসো, রেনাস মেথডকে যারা পছন্দ করো, তোমরা অবশ্যই এগুলা ভালো মতো পড়বা এবং নিজেদের মধ্যে একটা প্রমিস করবা নিজেদের সাথে যে আমি এই যাবৎকালে যা করছি, সামনে টেক্সট পরীক্ষা, আমার 20-25 দিন সময় আছে, আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব এবং আমি আমার মধ্যের যে বেস্ট যে কিছু একটা করার যে পোটেনশিয়াল এটাকে আমি ডিসকভার করব, ঠিক আছে। যারা যারা এরকম ভাবে ভাবতেছো, আমি জানি তোমাদের একটু সাহসেরই হচ্ছে অভাব হচ্ছে, আর কিচ্ছু না। তোমার যে বন্ধুটা ভালো করতেছে ওরও সেই ব্রেন আছে, তোমারও সেম ব্রেন আছে, ঠিক আছে। তুমি চাইলে হচ্ছে কি করতে পারবা, অনেক ভালো করতে পারবা। তো নিজের মধ্যে ট্রাস্টটা রাখো, ঠিক আছে, আল্লাহর কাছে প্রে করো, ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে। ওকে, এরপর অ্যাপ্লিকেশনের টপিকগুলো একটু ইউনিক হয়, আমরা জানি এটা লেটার সাথে মিলবে না। প্রথমে যেটা আছে যে মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটি এনহ্যান্স করা, ঠিক আছে। ভাইয়া এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? ভাইয়া তোমাদের অনেকের স্কুলে আমি বিলিভ করি যে বর্তমানে যেহেতু বাংলাদেশের আইসিটি সেক্টর অনেক প্রোগ্রেস হচ্ছে, তোমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরস আছে, রাইট। শুধুমাত্র হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ডেই ক্লাস হয় না, তোমরা কি করো বিভিন্ন অ্যানিমেশন বা স্লাইডসের মাধ্যমে জিনিসপত্র শিখাইতে পারে। বাট ইয়েস, ম্যাক্সিমাম কলেজের মধ্যে নাই, ম্যাক্সিমাম স্কুলের মধ্যে নাই, প্রতিষ্ঠানগুলোতে নাই, বাট অদূর ভবিষ্যতে চলে আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তুমি অ্যাপ্লাই করতেছো, আস্ক করতেছো তোমার যে হেডমাস্টার বা প্রিন্সিপাল আছে যে স্যার আপনি হচ্ছে কাইন্ডলি হচ্ছে আমাদের কি করেন মাল্টিমিডিয়া ক্লাসরুম ফ্যাসিলিটি বাড়ান, ঠিক আছে। 2 নাম্বারটা পারমিশন ফর স্টাডি ট্যুর। তো লেটারের মধ্যে ছিল এক্সপিরিয়েন্স অফ স্টাডি ট্যুর, মানে তুমি স্টাডি ট্যুর করে আইসা পড়ছো, আর এটার মধ্যে তুমি স্টাডি ট্যুর করতে চাচ্ছ তোমার ফ্রেন্ডসদের নিয়ে, ক্লাসমেটসদের নিয়ে, তুমি স্যারের কাছে হচ্ছে এটার জন্য অ্যাপ্লিকেশন করছো। 3 নাম্বারটা সেটিং আপ আ ক্যান্টিন, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্কুলের মধ্যে হচ্ছে কি টিফিনে ভালো খাওয়ার জন্য হচ্ছে কোনো জায়গা থাকে না, বাইরে থেকে খাওয়া লাগে। তো তোমরা ফিল করতেছো যে তোমাদের একটা কি দরকার, ক্যান্টিন দরকার। তো তোমরা কি করবা, একটা অ্যাপ্লিকেশন করবা। অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের এখনও লাগে, সামনেও লাগবে, হইতে পারে সামনে খাতায় না লিখে হচ্ছে আমাদের কি কম্পিউটারটাই বেশি চলবে ফিউচার, ঠিক আছে। বাট এখনও কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রচলনটা অনেক বেশি। সো এটা খুব ভালো মতো শিখবা ফর লাইফ, ঠিক আছে, শুধু এসএসসি পাস করার জন্য না, ফর লাইফ, ঠিক আছে। ওকে, না বুঝে মুখস্থ করবা না, বুঝবা কিভাবে লিখতেছে, কি বলতে চাচ্ছে। হ্যাঁ, এখন ফর এক্সাম্পল ধরো তোমার ক্যান্টিন দরকার, তুমি ক্যান্টিনটার জন্য কী করো অ্যাপ্লিকেশনের মধ্যে, তুমি ফার্স্টে প্রবলেমটা বলো, এটার ফলে কি হচ্ছে এটা সংক্ষেপে বলো, এটা হইলে কি সলিউশনটা আসে এটা বলো। এইভাবেই কিন্তু আসলে ম্যাক্সিমাম জিনিস হয়ে যায়। সেম গোজ ফর ডিবেটিং ক্লাব। ডিবেটিং ক্লাব থাকলে কি সুবিধা হইতো, না থাকার জন্য কি হচ্ছে, কেন দরকার, এই কথাগুলোই ছোট্টখাটোভাবে লিখাটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা ফর্মাল ওয়েতে লিখা, ঠিক আছে। এটাকে ফর্মাল লেটারও বলা হয়। 4 নম্বরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডিবেটিং ক্লাব, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো হচ্ছে একটা টপিক। 5 নাম্বার ইনক্রিজ
বা ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটি, ওই যে বলছিলাম তোমাদের স্কুলে লাইব্রেরি আছে কিনা, তাই না? সো এরকম তোমার লাইব্রেরি ধরো আছে, বাট তুমি লাইব্রেরিতে চাচ্ছ যে ভাই আমি তো স্যার আমি তো আসলে খুব ভালো মতো হচ্ছে ফ্যাসিলিটি পাচ্ছি না, আমি একটা বই খুঁজতেছি ওই রকম বই নাই, বা আমি হচ্ছে পড়ার জন্য একটা সেপারেট জায়গা চাচ্ছি ওই জায়গাটা ওরকম নাই, হইতেই পারো অনেক স্কুল লাইব্রেরি এরকম অবস্থা। যদি স্কুলের তোমাদের সুযোগ থাকে তো ওয়াই তুমি অ্যাপ্লাই করবা না কেন, তোমাদের এটা রাইট। তো তোমরা কি করবা, স্কুল লাইব্রেরির ফ্যাসিলিটি বৃদ্ধির জন্য তোমরা কি করবা, অ্যাপ্লাই করবা। 6 নাম্বার কম্পিউটার ক্লাব। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। কম্পিউটার ক্লাব স্টাবলিশের জন্য হচ্ছে কি করা, অ্যাপ্লাই করা। এরপর দুটা ভিন্ন একটা একটা হচ্ছে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল। এটা তো আর অবশ্যই তুমি স্কুলের হেডমাস্টার বা হচ্ছে প্রিন্সিপালের কাছে দিতে পারবা না, এটা তোমাকে দিতে হবে কি তোমার যে ইউএনও আছে, টিএনও আছে, ঠিক আছে, বা তোমার যে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আছে তার কাছে হচ্ছে তুমি মেইল করতে পারো। মেইল তো না, কি করতে পারো, অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে পারো যে রিলিফ গুডস। রিলিফ গুডস মানে কি, যে এই যে বন্যার্থ পিপলদের জন্য তুমি সাহায্যের জন্য তুমি অ্যাপ্লাই করতেছো রিলিফ গুডস। দেখো ভাই বন্যায় যারা হয়, ঠিক আছে, তাদের কিন্তু অনেক কষ্ট। কেমনে কষ্ট, ওই যে মেহেরজানের একটা গল্প আছে না তোমাদের, ওইটা নদী ভাঙন নিয়েছিল, বাট আলটিমেটলি নদী ভাঙনের বড়টা কি, বন্যা, সেই বাসা বাড়ি একদম সব ধুইয়া নিয়ে চলে যায়। তো এরকম হইলে কি হয়, তাদের তো কষ্ট আর কষ্ট, ওই কষ্টের মাঝখানে যদি একটু ভালো কিছু করা যায় ওইটা তাদেরকে স্বস্তি দেয়, শান্তি দেয়। আর এটাকে ইংলিশে বলা হয় কি, রিলিফ। ওই গুডস, গুডস মানে কি, পণ্য, জিনিসপাতি। তো যে জিনিসপাতিগুলো দিলে তাদের একটু কষ্ট লাঘব হবে, ওইটিকে বলা হয় কি, রিলিফ গুডস। ঠিক আছে, একটু তোমাদের বুঝাইলাম। লাস্টেরটা ট্রান্সফার সার্টিফিকেট, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে তোমার যদি কোনো কারণে যে স্কুল এখন পড়তেছো এটার মধ্যে পড়া পসিবল না হয়, এক্ষেত্রে তুমি একটা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো রিলিফ গুডসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের টেস্ট পরীক্ষায় আসতেই পারে এমন একটা হচ্ছে টপিক। এই 8টা অ্যাপ্লিকেশন মোটামুটি তোমরা যদি ভালো মতো পড়ো ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবা। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের লাস্ট টপিক ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, কম্পোজিশন। তো আমরা এখানে প্রায় 10টা হচ্ছে টপ মোস্ট কমন আসার মতো হচ্ছে কম্পোজিশনকে হচ্ছে আমরা নোট করছি। হ্যাঁ, সো এখন পালা তোমাদের এগুলা কমপ্লিট করা, ভালো মতো শিখা। অ্যান্ড হ্যাঁ, আশা করি জানো যে কম্পোজিশন কিন্তু মাল্টিপল প্যারাগ্রাফস হচ্ছে লিখবা, মাল্টি প্যারা। হ্যাঁ, এক প্যারার মধ্যে শেষ করবা না, একমাত্র প্যারাগ্রাফই হচ্ছে একটা রাইটিং যেটা স্টার্টিং এবং এন্ড মিলে একটা প্যারা হয়, এই জন্য নাম হচ্ছে প্যারাগ্রাফ। আর কম্পোজিশন জিনিসটা কি ভাইয়া, মাল্টিপল প্যারাগ্রাফের একটা কম্বাইন্ড রূপ হচ্ছে কি, কম্পোজিশন। ঠিক আছে, নামই কিন্তু দিয়েছি কি, কম্পোজিশন, রচনা, মানে অনেকগুলা জিনিস মিলে হচ্ছে এটা তৈরি হয়েছে, এর জন্য নাম হচ্ছে কি, কম্পোজিশন। প্রথমেই যেটা ভেরি ইম্পর্টেন্ট, ডিউটিস অফ আ স্টুডেন্ট, স্টুডেন্ট লাইফ, এটা অন্য নাম কি আসতে পারে, স্টুডেন্ট লাইফ। ঠিক আছে, বা হোয়াট আই স্টুডেন্ট শুড ডু, এরকম হইতে পারে নাম। তো নাম চেঞ্জ করলে তো আসলে আমার ভিতরের কন্টেন্ট ফুললি চেঞ্জ হবে না। হ্যাঁ, টাইটেল ভিন্ন হইতেই পারে কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু সিমিলার হইতে পারে। 2 নাম্বার, দ্য সিজন ইউ লাইক মোস্ট। ভাই আমার কিন্তু হচ্ছে উইন্টার অনেক পছন্দ, দ্যাটস আমি অনেক বেশি হচ্ছে এক্সাইটেড অ্যান্ড হ্যাপি যে আমার পছন্দের হচ্ছে সিজন আসতেছে। ঠিক আছে, হ্যাঁ ইটস ট্রু যে আমার নাক দিয়ে একটু পানি টানিও পরে হাসি কাশি হয়। তোমরা বলতে পারো ওয়াইফটাকে দেখলাম কাশতেছিলেন, তারপর আবার হচ্ছে ঠান্ডা আবহাওয়া চান। হ্যাঁ, ভালোই আপনি একটা দুষ্ট লোক। আরে না রে ভাই, এখন দেখ কি মজার মজার হচ্ছে পিঠা খাওয়া যায়। ঠিক আছে, কি সুন্দর আবহাওয়া, একটু শান্তিতে আরো ঘুমান যায়, ল্যাব বা হচ্ছে কম্বল গায়ে দিয়ে। ঠিক আছে না, কত আরাম, আলহামদুলিল্লাহ। সো আর কার কার হচ্ছে উইন্টার পছন্দ তোমার, কমেন্টে জানাও, তোমার সাথে পরিচিত হতে চাই। 2 নাম্বার, 3 নাম্বার, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার। হ্যাঁ, তো তোমাদের মাঝখানে দেখো নিউজ পেপারটা কিন্তু অলরেডি 3-4টা টপিকের মধ্যে হচ্ছে আসছে। হ্যাঁ, তো নিউজ পেপার আসলেই বাস্তবিক লাইফে কিন্তু পড়া খুব বেশি দরকার। হ্যাঁ, নট নেসেসারিলি তোমাকে হচ্ছে কি কাগজে নিউজ পেপার কাট করে পড়তে হবে। তুমি যদি গুগলে গিয়ে জাস্ট নর্মালি সার্চ করো যে নিউজ পড়বা তুমি, অনেক 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 কিন্তু এখন পোর্টাল আছে, অনেক অনেক ওয়েবসাইটস আছে। ঠিক আছে, তো তুমি ওখান থেকে সেম নিউজটাই যেটা হচ্ছে পেপারে পাবলিশ হচ্ছে ওটা তুমি অনলাইনে কিন্তু পেতে পারছো। এবং এটার ফলে তোমার লাভ কি হবে, তোমার যে জেনারেল নলেজ এটা অন্যান্য অনেকের থেকে হচ্ছে বেড়ে যাবে। এই যে বারবার বলে না যে অন্যান্যদের থেকে বাড়বে, সবাইরই কিন্তু আমি কিন্তু অ্যাডভাইসটা দিচ্ছি, তাহলে আবার অন্যান্যদের থেকে বাড়বে, কাদের থেকে বাড়বে ভাই? সবাই তো হচ্ছে আমার এই অ্যাডভাইস তো মানবা না, সবাই তো হচ্ছে নিজেদেরকে আপগ্রেড করবা না। যারা করবা তারাই হচ্ছে বাকি যারা করতেছে না তাদের থেকে লাইফে আগায় যাবা। হ্যাঁ, ওকে। এরপর 4 নাম্বারটা, মাই ফেভারিট হবি। ঠিক আছে, আমার ছোটবেলায় পছন্দের হবি ছিল হইতেছে কি,
পেইন্টিং করা, হ্যাঁ আমি মোটামুটি আঁকাকি করতাম, ঠিক আছে। এরপর এটা ওভার দ্য টাইম চেঞ্জ হয়েছে। কেন তোমাদের টপিক কি, ফেভারিট হবি কি, এটা কিন্তু আমি জানি। রিল দেখা নাকি, পেশা পেশা রিল দেখা, রিল দেখা না, ধরে ফেলছি ভাইয়া। 5 নাম্বার মাই ফেভারিট গেম, আমার পছন্দের খেলা ক্রিকেট। বাট বাংলাদেশের খেলা দেখার পর আস্তে আস্তে হচ্ছে কষ্ট পেতে পেতে হচ্ছে এখন আস্তে আস্তে ওই খেলা আর দেখা হয় না, দেখা হচ্ছে না বলা যায়, প্রায় মাঝে মধ্যে হাইলাইটস দেখা পড়ে। তো তোমাদেরও কি অনেকের হচ্ছে পছন্দের খেলা ক্রিকেট আছে? আছে, আচ্ছা। বাট অনেকে কিন্তু ফুটবলের ফ্যান, ভাই আমি জানি ফুটবলের ফ্যান বেশ তোমার বেশি, ঠিক আছে। আবার আমার নামে একজন বাংলাদেশে এখন বর্তমানে ফুটবল প্লেয়ারও আছে, হামজা চৌধুরী, ঠিক আছে। আচ্ছা, তো মাই ফেভারিট গেম এটা ইম্পর্টেন্ট আছে, অনেক স্কুলের মধ্যেই হচ্ছে আসতে পারে পরীক্ষার মধ্যে টেস্টে। 6 নাম্বারটা দেখো, এটা দুইটা আমি টাইটেলে দিয়ে দিছি কারণ কনফিউজ হয়ে যায় মানুষ। একটা হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, যে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ঠিক আছে, আমি কি কি ব্যবহার করতেছি বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে। আর হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, হ্যাঁ একটু ডিফারেন্স আছে। মডার্ন সায়েন্সের মধ্যে তুমি ট্রাই করবা যে আর কি হট টপিক যেগুলো আছে, যেমন এআই বর্তমানে আছে, তারপর ওয়েবসাইটস, তারপর আরও অন্যান্য যা যা আছে তোমার ট্রিপল সাইডে রোবোটিক্স, ঠিক আছে, এই বিষয়গুলোকে নিয়ে আসার। বলতে পারো ভাইয়া আমাদের বইয়ের মধ্যে তো এরকম নাই। যারা নিয়ে আসবা তারা স্বাভাবিকভাবেই এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র আনবা, তোমার নাম্বার একটু অন্যদের থেকে বেটার পাবা। বা ট্রেডিশনালি যেভাবে থাকে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তারপর সায়েন্স ইন এভরিডে লাইফ, ওইটা পরেও সুন্দর মতো লিখতে পারলে মার্কস ভালো পাবা ইনশাল্লাহ, হ্যাঁ ওটা নিয়ে সমস্যা নাই। তারপর যেই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা কি, ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অফ ট্রিজ, হ্যাঁ এটা নিয়ে কম্পোজিশন। 8 নাম্বারটা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, হ্যাঁ ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস মানে কি, যে মেরিটস অ্যান্ড ডেমেরিটস ওরকমই সেম অফ ইন্টারনেট, ইন্টারনেটের ভালো দিক খারাপ দিক। 9 নাম্বারটা আবারও দিলাম, কেন দিলাম, কারণ এটা যেহেতু অনেক রিসেন্ট হট টপিক, অনেক স্কুলের মধ্যে হচ্ছে তোমাদেরকে টেস্ট করার জন্য টেস্ট পরীক্ষার মধ্যে দিতে পারে। দ্য জুলাই রেভলিউশন বা দ্য আপরাইজিং অফ জুলাই, যে কোনো টাইটেলই আসতে পারে, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে শিখে ফেলবা। বলতে পারো ভাইয়া প্যারাগ্রাফে তো ছিল, কম্পোজিশন তো ছিল, কম্পোজিশনটা শিখলে একটু বড় করে শিখা হবে, ওইটাই হচ্ছে তোমরা কি ছোট করে আবার কি বানাতে পারবা, প্যারাগ্রাফ বানাতে পারবা, ঠিক আছে। লাস্ট ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তোমরা ওইটা নিয়ে হচ্ছে অনেক অনেক ইউজ করতেছো লাইফে, সেটা হচ্ছে কি এআই, রাইট। আমি দেখি যে তোমরা হচ্ছে আমাদের এফআরবিবির যে স্যাররা আছে তাদের বিভিন্ন হচ্ছে জিনিস হচ্ছে এডিট করো এআই দিয়ে, বোঝা যায়, বাট অনেক সুন্দর সুন্দর এডিট হয়, ঠিক আছে, যারা রেদার্স ম্যাথড গ্রুপের মধ্যে হচ্ছে পোস্ট করো, হ্যাঁ আমার নিয়ে হচ্ছে একটা বানায়ও তো, আমি দেখতে চাই তোমরা কেমন ক্রিয়েটিভ পিপল, ঠিক আছে। তো এরই মাধ্যমে আসলে আমাদের সাজেশনস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ভাইয়া কোনো ঘন্টার মধ্যে একটু এক্সট্রা ইমফাসিস দিছি, ঠিক আছে, বাট ইট ডাজেন্ট মিন যে আমি যেগুলোর মধ্যে অনেক বেশি কথা বলি নাই ওগুলো তোমরা পড়বা না। আমি কিন্তু ফার্স্টে এটা ক্লিয়ার করে নিছি, তোমরা জাস্ট হ্যাঁ সাজেশন পাইলাম ভাই এবার পরীক্ষা ভালো হবে, বাট তুমি পড়লা না, পরীক্ষা কিন্তু ভালো হবে না, পরীক্ষা ভালো হবে না। তো তোমার কেন পরীক্ষা ভালো হবে না, কারণ তুমি পড়তেছো না। পরীক্ষা ভালো করার জন্য যা যা বললাম, হ্যাঁ আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটা অ্যাসেস নিয়ে রাখো কম্পোজিশনের জন্য, ওকে অ্যাসেস নেওয়া শেষ। আশা করি সবগুলোই তোমরা হচ্ছে নোট নিতে পারছো। অ্যান্ড তারপরেও যদি ভাইয়া তোমাদের কিছু জানার থাকে, হ্যাঁ তোমাদের যদি আরও কিছু জানা থাকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রিলেটেড, তোমরা কমেন্ট আমাকে আস্ক করতে প্লিজ হেসিটেটেড ফিল করো না, হ্যাঁ আমি আছি, রেদার্স ম্যাথড তোমাদের সাথে আছে। তোমাদের এসএসসি পরীক্ষা অনেক বেশি ভালো হবে, বাট তার আগে টেস্টে ভালো হওয়াটা দরকার, ওই কথাটা মাথায় রেখে হচ্ছে তোমাদের জন্য ছটপট তাড়াতাড়ি সুন্দর মতো ঠান্ডা মাথায় হচ্ছে আমরা এই সাজেশনটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমাদের জানাবে, এবং আর কি কি সমস্যা তোমরা ফেস করতেছো তা হচ্ছে আমাদের জানাবে। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক ফর টেস্ট এক্সাম, রেগুলার পড়াশোনা করো, লাইফকে এনজয় করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।